বস আজকের এই ভিডিওতে আমরা কিছু আপডেটস দেবো এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো ভুল চুক মাফ, ম্যাডকের ছবি, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করছে রাজকুমার রাও এবং ওয়ামিকা গব্বি। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এর একটা টাইম লুপ নিয়ে ছবি, টিজারটা তো সবারই খুব পছন্দ হয়েছে। তো কেমন হলো ট্রেলারটা? দেখো, ট্রেলারটা কিন্তু ভালো ট্রেলার, মজার ট্রেলার, জয় রাইড। কিন্তু প্রথমে যেটা বলার সেটা হচ্ছে রাজকুমার রাও না একই টাইপের ক্যারেক্টার চুজ করছে। তা নেটফ্লিক্সের পরে একটা ছবি আসবে, এর নাম হচ্ছে টোস্টার, যেখানেও ক্যারেক্টারটার ক্যারেক্টারটা দেখো একই রকম। এর আগে ভিকি বিদ্যাকাওয়ালা ভিডিও, পরপর একই রকম ক্যারেক্টার সে প্লে করছে। এবার রাজকুমার রাও যেই রেঞ্জের অ্যাক্টার, এরকমভাবে তাকে যদি একই টাইপের চরিত্র দেওয়া হয়, সেটা দেখলে একটু খারাপ লাগে। এই ট্রেলারটার মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই, ট্রেলারটা কিন্তু ভালো ট্রেলার। টিজারটা যেরকম ছিল তারই এক্সটেন্ডেড ভার্সন এটা। একদম শুরুতে যেরকমভাবে থানায় গেছে, পুলিশ বলছে আবার পালিয়ে যাবে, এদের মধ্যে বিয়ে দিয়ে দাও, সেখানে বাপটা বলছে যে 2 মাস সময় দিলাম, বলছে 2 মাসে কী হবে। এবার বাবা মেয়েকে বলছে এক মারবো, সেখানে বলছে মিশ্রা, যেরকম ধরনের জিনিসপত্র। তারপরে যেরকমভাবে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছে যে এটা করলে ওটা করবো, ওটা করলে বলে কেবিসি খেলছো না কি। তো এই যেরকম ওয়ান লাইনার এবং যেরকম রাজকুমার রাওয়ের এক্সপ্রেশন, ভালো অ্যাক্টার তো, ওই জায়গাগুলো মজা লাগছে দেখতে, ঠিক আছে। এবং তারপর যেরকমভাবে ওই লুপ শুরু হয়, তারপর এই ক্যারেক্টারটা যা যা জিনিসপত্র করে, এবং যখন ওয়ামিকা বলছে না ন্যাড়া বললাম, আর ওয়ামিকার ক্যারেক্টারটা যেরকম দিয়েছে যে প্রচুর ন্যাকা, প্রচুর নেকিয়ে পেনিয়ে কথা বলে, তো ওরকম একটা ক্যারেক্টার, এবং ভূমিকা খুব সুন্দর প্লে করছে চরিত্রটা। আর রাজকুমার রাওর ক্যারেক্টারটা ওই জিনিসপত্র করে যেরকম ভ্যাঙাচ্ছে, এরকম একটা জিনিস কিন্তু স্ত্রী টুতেও ছিল, সেটাও ভালো লেগেছিলো, এখানেও ভালো লাগছে। এবার ওকে মেবি কোনো একজন পুরোহিত বলছে, ও তো অনেক পুরোহিতদের চক্কর কাটছে, সে বলছে যে তুমি এমন কিছু করোনি তো এই 15 দিনের মধ্যে, যে কারণে তুমি লুপ থেকে বেরোতে পারছো না। এবারে সবাইকে গিয়ে নিজের ভুল বা নিজের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইছে। বাবাকে বলছে পিতাজি, ওই জায়গাটা আমার হেভি লেগেছে। বাবা বলছে কন পিতাজি, ওটা হেভি। এবং একজন বলছে যে আজকে মা করে নাও, মায়ের চরণ ধরে নাও, কাল থেকে তো বউয়ের পিছনেই ঘুরবে। বলছে ওটারই অপেক্ষায় আছি। আরে এই যে ছোটো ছোটো জিনিসপত্রগুলো ভালো লাগছে, যেরকমভাবে পাগলের মতো উত্তাল নাচ করছে। আর যে গানটা প্যার হামে কিস মোর পে লে আয়া, ওই সত্য পে সত্তর গান, ওই গানটা এরকম একটা গান যে একই গানে হিউমার রয়েছে, সেই গানের মধ্যেই লিরিক্সের মধ্যে দুঃখ রয়েছে, এবং ওটা সিচুয়েশানে ফেললে না অদ্ভুত একটা ভাইব তৈরি হয়। তো যেটা এখানে হয়েছে, তো ট্রেলারটা অবশ্যই ভালো। দেখার ছবিটা কেমন হয়, 9th মে ছবিটা আসছে। এবং দেখো ভিকি বিদ্যাকাওয়ালা ভিডিও, সেই ছবিটাও না ফার্স্ট হাফটা কিন্তু ঠিকঠাকই ছিল, এবং ছবির প্রোমো ভাবো কী লেভেলের ছিল, কিন্তু ছবিটা কিন্তু ওয়ার্ক করেনি। এবং ছবিটার সেকেন্ড হাফ ওই স্ত্রীর সাথে জিনিসপত্র খুব ভজা ছিল। এবার এটা টাইম লুপ নিয়ে ছবি, অডিয়েন্সের কাছে এরকম ধরনের একটা অ্যাপ্রোচ, সেটা কাইন্ড অফ নতুনই হয়ে যায়, ঠিক আছে। আর রাজকুমার, অমিকা, কাস্টিং ভালো, ম্যাডকের ছবি, দেখার এই ছবিটা কী করে, কারণ ম্যাডকের যা স্ট্রিক, আশা করছি এই ছবিটা বক্স অফিসে ভালো কিছু করবে। 9th মে আসছে, দেখার এবার ছবির গানগুলো যদি ভালো হয়ে যায়। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, তো সেটা হচ্ছে বরবাদের টিমের পক্ষ থেকে, প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়াল ফিগার দেওয়া হয়েছে। এই ছবিটা নিজের প্রথম 7 দিনে, প্রথম সপ্তাহে 27 কোটি প্লাস কালেকশন করেছে, এটা প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়েছে। এবার এই যে 27 কোটি, এটা কিন্তু ভারতীয় টাকায় নয়, এটা বাংলাদেশের কারেন্সিতে 27 কোটি টাকা অধিক ছবিটা নিজের ফার্স্ট 7 দিনে কালেকশন করেছে। যদি সেটা হয়, সেটা হিউজ, ব্যাপক নাম্বার। এবার এই 27 কোটির সাথে খাদান বা বহুরূপীর কালেকশনের তুলনা করে লাভ নেই, তার কারণ ওগুলো কিন্তু ভারতীয় টাকায়। কিন্তু যেটা বলার, যে 7 দিনেই যদি 27 কোটি কালেকশন করে ফেলে, তাহলে আগামী দিনে সেই কালেকশনটা কোথায় যাবে? তাহলে তো খাদানের বাংলাদেশের কারেন্সিতে যদি খাদানের টাকার পরিমাপ করা হয় বা বহুরূপীর করা হয়, তাহলে 27 কোটি যদি 7 দিনেই হয়ে যায়, তাহলে সেটাকে বিটও করে ফেলবে। পরবর্তী যেটা আপডেট, এই আপডেটটার কোনো কনফার্মেশন নেই, কিন্তু যে বড় বড় পেজ, যারা হচ্ছে যে কোনো বড় নিউজ ব্রেক করে, আপডেট দেয়, সেই প্রত্যেকটা পেজ এই খবরটা ছড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে সালমান খান বিষ্ণুবর্ধনের দ্য বুল ছবিটা করেনি। কেন ছবিটা থেকে বেরিয়ে গেছে? ছবিটার কাজ অনেক দূর এগোচ্ছিল। এই ছবিটা কোনো বাজেট ইস্যুর জন্য বা কোনো শিডিউলের জন্য সালমান খান ছাড়েনি। এটা কারণ, সেটা খুবই হতবাক করার। আমি এটাও বলছি, এটা কনফার্মেশন আমরা কেউ পাবো না, কিন্তু সব জায়গায় খবরটা কিন্তু ছড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে দ্য বুল, কারণ জোহর ছবিটা প্রডিউস করতো, এবং বিষ্ণুবর্ধন যে শেরশাহ বানিয়েছিল সেই ছবিটা বানাতো। এই ছবিতে সালমান খানের যে ক্যারেক্টার,
সে একজন এক্স আর্মি অফিসার হতো এবং খুব অ্যাকশন রিয়েল অ্যাকশন ছবিতে দেখাতো, এবং সালমান খানের সাথে আরও একজন নতুন অ্যাক্টর বা ছবিতে কম বয়সী কোনো এক নায়ক থাকতো সেকেন্ড লিড হিসাবে। সালমান খান যেটা অ্যাপ্রোচ করেছিল সেটা হচ্ছে তার যে বডিগার্ড আছে সেরার ছেলের ডেবিউ করা হোক এই ছবিতে, সে এই ছবির যে সেকেন্ড লিড সালমান খানের সাথে সেই চরিত্রটা প্লে করুক। এবার যেটায় বিষ্ণুবর্ধন এবং করণ জোহর একদমই রাজি ছিল না, কারণ বিষ্ণুবর্ধন সে চেয়েছিল তার প্রিভিয়াস কোলাবোরেশন যার সাথে সিদ্ধার্থ মালহোত্রা, তার কাজ তার খুবই পছন্দ হয়েছিল এবং সে চেয়েছিল যে সিদ্ধার্থ এই ছবিতে সেকেন্ড লিড করুক। কিন্তু সালমান খান বারবারই তাদেরকে রিকোয়েস্ট করে যাতে সেরার ছেলে এই চরিত্রটা তাকে অ্যাপ্রোচ করা হয়, তাকে যাতে চরিত্রটা দেওয়া হয়, যেটাতে করণ জোহরও কনভিন্স হয়নি এবং বিষ্ণুবর্ধনও হয়নি, যে কারণে সালমান খান ছবিটা থেকে ব্যাক আউট করে। মানে এটা কোনো রিজন? সালমান খানের বেকারত্ব যে যোজনা যেটা চালিয়েছে সেটার জন্য সে কত রকম ভুলভাল ছবি প্রডিউস করেছে বা নিজের ছবিতে তাদেরকে কাজ দিয়েছে, এখনও এটা সে করে যাচ্ছে। মানে খুব বাজে জঘন্য বিষয়। পরবর্তী যেটা আপডেট, কার্তিক আরিয়ানের যে ছবিটা, ওই ক্রিয়েচার কমেডি কার্তিক আরিয়ান ভার্সেস স্নেক, ওই ছবিটার টাইটেল হচ্ছে নাগরাজ, যেটা ইনিশিয়ালি শোনা যাচ্ছে। এবার টাইটেলটা তো বস ব্যাকডেটেড, কিন্তু মজার দেখার এই ছবিটা হয় কেমন এবং অডিয়েন্স কি ছবিটা ভীষণ এনজয় করে। পরবর্তী যেটা আপডেট, যে আপডেটটা ডিজাস্টার একটা নিজের মধ্যেই, খুশি কাপুর সে মম 2 এর সিকুয়ালে লিড, ঠিক আছে? শ্রীদেবীর মমে কি পারফরমেন্স, মানে সেটা ম্যাচ করবে, যে কারণে ছবির সেকেন্ড পার্টের লিড হচ্ছে খুশি কাপুর। বস কনফিডেন্স, এরকম কনফিডেন্স জীবনে চাই। পরবর্তী যেটা আপডেট, যদি এটা সত্যি হয় তাহলে তো ডেফিনেটলি একটা বড় খবর। শাহরুখ খানের দ্য কিং ছবিতে তার ইয়াঙ্গার ভার্সন সেটা শাহরুখ খান নিজে প্লে করবে না, শোনা যাচ্ছে সেটা তার ছেলে আরিয়ান খান প্লে করবে। তো মোটামুটি এই ছবিতে শাহরুখ খানের ফ্যামিলি থেকে সবাই রয়েছে, দেখার পরবর্তী সময় আমরা আর কী সারপ্রাইজেস পাই। আরিয়ান খান আমার মনে হয় তার যেরকম সোয়াগ, তাকে যেরকম দেখতে লাগে সেটা অনেক বেটার। এবার তার মেয়ে মানে সুহানা খান, সে কেমন কি পারফরমেন্স দেয় দেখার। তবে দ্য কিং ছবিটা নিয়ে আমরা যাই আপডেট পাই, পরক্ষণে আপডেটটা পাই ছবিটা পোস্টপোন হয়ে যাচ্ছে। মানে ছবিটার কাজ যতক্ষণ না শুরু হচ্ছে আর কিছু বিশ্বাস করা যাচ্ছে না বস। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং ট্রেলার নিয়ে আলোচনা। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।